আজকে বাসায় ফুচকা বানালাম। আর এই বায়নাটা আসলে আমার মেয়ের ছিল বেশ কিছুদিন থেকে। তো ফুচকা তো বানানো না আসলে এক গাদা কাজ, এই যে একটার পর একটা কাজ করতে হচ্ছে। আর এদিকে উনি মানে এসে বারবার জিজ্ঞেস করতেছে আর যে আম্মু ফুচকা কি হয়েছে, আম্মু ফুচকা কি বানানো হয়েছে, কখন হবে। তো এরপর তো সিদ্ধ টিদ্ধ ওগুলোর কাজ শেষ হলো। তো এইদিকে আমি আসলে ফুচকা ভাজতেছিলাম। তো ফুচকাগুলো দেখেন কি সুন্দর রসগোল্লার মতো একদম বড় বড় হয়ে ফুলে যাচ্ছিল। আসলে গরম তেলে দিয়ে একটু নাড়াচাড়া করতে না করতে এগুলো বেশ ফুলে যাচ্ছিল। আর অনেকে বলে যে এগুলো নাকি ভালো না, কিন্তু আমার মনে হয় যে বাইরে আমরা যেগুলো কিনে খাই ওগুলোর চেয়ে তারপরও বাসায় এভাবে করে খাওয়া অনেক ভালো। আর দেখেন যে সবকিছু জোগাড় যন্ত্র করতে আমার আসলে কতটা সময় লেগেছে, যেখানে টকটা বানিয়েছি। তো বাহিরে ওরা আসলে আমি ভিডিওতে যা দেখলাম যে ওরা নাকি পচা তেঁতুল টেতুল দিয়ে এরকম করে বানায়। তো ফাইনালি আমার কিন্তু মোটামুটি সব কাজই শেষ। আর এই যে আমি আমার মেয়ের জন্য একদম ঝাল ছাড়া আগে ওকে তৈরি করে দিলাম, আর এরপরে আমি খাবো। তো এইদিকে হচ্ছে যে এই যে এরপর আমি আমার জন্য আবার মিক্স করতেছিলাম সবকিছু একসাথে করে, তারপর হচ্ছে যে খাবো। আমিও তেমন একটা ঝাল খাই না, অল্প অল্প খাই। তো এরপর আমি আমারগুলো রেডি করতেছিলাম, আর ওকে তো আগেই দিয়ে দিয়েছি। তো আসলে বাসায় বানিয়ে খেলে কি হয়, জিনিসটা আমরা আসলে যে কোনো জিনিস ফ্রেশ আসলে খেতে পারি। বাট বাইরে ওরা কিভাবে বানায় না বানায়, কিন্তু যে পরিমাণে পরিশ্রম হলো আসলে এই পরিশ্রমের কথা চিন্তা করলে মনে হয় যে আমরা 50 টাকা বা 70 টাকা প্লেট কিনে খাই, সেটাই মনে হয় ভালো। কিন্তু বাইরেরটা তো আর এরকম ফ্রেশ হবে না।